হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি হোলি। সকাল সকাল দিদি জামাইবাবু চলে এসেছে আমাদের বাড়ি আমাকে আর দিদাকে আবির দেওয়ার জন্য। তারপর আবির দেওয়ার পরে আমি রেডি হয়ে চলে গেলাম ছোটো মামিদের বাড়ি। তারপর মামিদের বাড়ির সামনে গিয়ে দেখি হোলি প্রোগ্রাম বেরিয়েছে, তোমরাও দেখে নাও। এই যে তার কিছুক্ষণ পর আরও একটা এসেছে, এটার মধ্যে সেই নাচানাচি হচ্ছিল। আমি যখন ছোটো মামিদের বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম তখন প্রীতম আর রঞ্জন এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তারপর একে একে সবাই আমাদের বাড়িতে চলে আসলাম। আমাদের বাড়িতে আজকে একটা স্পেশাল ড্রিঙ্ক বানানো হবে, সেটারই প্রস্তুতি চলছে। প্রায় বানানো হয়ে গেছে, এখন সব মিক্স করা হচ্ছে। এখন একে একে সবাই একটু করে টেস্ট করছে। একে রঞ্জনের রিয়াকশন দেখো। তারপর প্রীতম টেস্ট করলো, ও বাবা সেই টেস্ট। প্রথমে বলছিল সেই, তারপরে সেই ইয়ে করছে, তারপরে অঙ্কনকে দিল, তারপরে আমি একটু টেস্ট করলাম, আমার কিছু মনেই হলো না। তারপর সবাই একে একে খাওয়া শুরু করলাম। এদিকে প্রসূন আসেনি, প্রসূন ভিডিও কল করছে। প্রসূন যেন কোথায় চলে গেছে, এসেছিল প্রথমে আবার কোথায় যেন চলে গেছিলো। ও এখনও পর্যন্ত আসেনি বলে রঞ্জন ওকে ভিডিও কল করছে, ওকে ভিডিও কলে দেখাচ্ছে। এদিকে প্রীতম খাওয়ার পর এমন একটা রিয়াকশন দিল, ওটা দেখার মতো ছিল। তারপর প্রীতম আমার কাছ থেকে ফোনটা নিয়ে আমার রিয়াকশন দেখানোর জন্য আমার কাছ থেকে ফোনটা নিল। তারপর আমিও চুমুক দিলাম। প্রথমে ঠিকই লাগছিল, পরে কেমনটা লাগছিল। এই যে রঞ্জনও খাচ্ছে, কিন্তু রঞ্জনের কোনো রিয়াকশনই নাই। এদিকে আমার নাজেহাল অবস্থা। এদিকে এই ভাইটাও খাচ্ছে, এই ভাইটারও কোনো রিয়াকশন নেই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে যখন নিচে এসে ভিডিও করছিলাম, তবে সব কটা ভিডিওর মাঝখানে এসছে কাউতালি করার জন্য। তারপর সবাই মিলে একটা দুটো গ্রুপ সেলফি নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে এখন ঘুরতে বেরিয়েছি, ঘুরে টুরে রঞ্জনকে বাড়িতে দিয়ে আসলাম। এই যে এইকে টাটা বাই বাই করে তারপর চলে গেলাম ছোটো মামিদের ওখানে। ছোটো মামিদের ওখানে প্রোগ্রাম চলছে, বক্স আনা হয়েছে, সবাই নাচানাচি করছে। Bangla
এখানে অনেকক্ষণ ছিলাম, তারপর দেখছি যে তানি একটা ফুটি কিনে নিয়ে এসে, দেখো তোমরা কেমন নাচতে নাচতে নিয়ে আসছে। তার পেছন পেছন মৌরি নিয়ে আসছে, আর ওদিকে পাপিয়া পাগলির মতো নাচছিল, আর এই যে পুচু ভূতের মতো করে রেখেছে মুখটা, আর এই যে টেকো আমাকে চিনতেই পারছিল না, সারা মুখে আবির দেখে কাউকে ঠিকমতো চিনতে পারছিল না, দেখো মুখটা কেমন করে রেখেছে। তারপর আমরা সবাই আমাদের মাঠে চলে আসলাম এনজয় করার জন্য, এখানে এসে ভালোই মজা করছিলাম। তারপর সবাই আমাদের মাঠের প্রোগ্রাম এনজয় করে ছোটো মামির বাড়ির দিকে যাচ্ছিলাম, তারপর ওখানে কিছুক্ষণ থেকে যে যার মতো বাড়ি চলে গেলাম। এই যে বাড়ি চলে এসেছি। চলো আজকের মতো এইটুকুই, সবাই সাবধানে হোলি খেলো, আবার দেখা হবে নেক্সট ব্লগে।